আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক দিন হয়েছে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছি না, কারণ আসলে বেশ কিছুদিন ধরে আমি আর আমার ছেলে দুজনই বেশ অসুস্থ। আমি তো তাও জাস্ট আলহামদুলিল্লাহ কিছুদিন হলো রিকভার করেছি, কিন্তু আমার ছেলেটা এখনও বেশ অসুস্থ। জ্বর ছিল বেশ কিছুদিন, তারপরে সর্দি ছিল, কাশি ছিল। তো সব মিলে আসলে মন মেজাজ তেমন কোনোটাই ভালো ছিল না। এর জন্য আমি আমার এবার ঈদের ব্লগও আমি রেডি করতে পারিনি। তো তারপরে আমি যাই হোক ঢাকাতে আসলাম, ঢাকা থেকে চাঁদপুরে চলে আসলাম। আর চাঁদপুরে এসেই আমি পহেলা বৈশাখের যে প্রোগ্রামটা হয় সেটাতে আমি আসলাম। চাঁদপুরে আমাদের যে ডিসি ভাই ও ভাবি তারা তাদের বাংলোতে এই অ্যারেঞ্জমেন্টটা রেখেছিলেন। তো আসলে এইবার ঈদটা কিন্তু একদমই আমার ভালো যায় নাই, কিন্তু এই পহেলা বৈশাখের দিনটা আমার বেশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই দিনে আমার আসলে ঈদ ঈদ লাগছিল, কারণ ওই দিন আমার ছেলেটার শরীরটাও বেশ ভালো ছিল আর আমিও একটু ভালো ছিলাম। তো এসে দেখি যে বাংলোটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে যে একটা ছবি তোলার একটা স্পট করেছিল সেটা আমার কাছে বেশ ডিফারেন্ট লেগেছিল আর খুব ভালো লাগছিল। তো সেখানে আমরা সবাই বেশ কিছু ছবি তুলে নিলাম, আর এদিকে আমাদের শ্রদ্ধেয় ডিসি ভাবি ও এসপি ভাবি তারা কিছু ছবি তুলে নিচ্ছিলেন। এখানে সবসময় এই রিক্সাটা সাজানো হয় ফুল দিয়ে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর এখানে ছবিও খুব সুন্দর আসে। তো তারপর বাইরে অনেকক্ষণ ছবি টবি তোলার পরে আমরা ভিতরে চলে আসলাম। ওই দিন অনেক গরম ছিল, তো ভিতরে যেহেতু ঠান্ডা ছিল এখানে বসেই সবাই গল্প করছিলাম। আর এখানেই আসলে খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্টটা এখানেই ছিল। তো সেখানে আমরা দুপুরে খেয়ে নিলাম। দুপুরের আয়োজনটা কিন্তু বেশ মজার ছিল। অনেক রকমের ভর্তা ছিল, পান্তা ভাত ছিল, গরম ভাত ছিল, মাছ ভাজা ছিল, খাসির মাংস, চিকেন, সব কিছুই ছিল। তো সবাই খুব মজা করে পেট ভরে সেখানে আমরা খেয়ে নিলাম। আর তারপরে ঠিক আমাদের যে ডিসি বাংলো সেটার অপোজিটে একটা নতুন মেলা শুরু হয়েছে এই পহেলা বৈশাখ উপলক্ষে। তো আমরা সবাই লাঞ্চ করার পর সবাই এই মেলায় চলে আসলাম আমাদের ডিসি ভাই ও ভাবির সাথে, কারণ এই মেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডিসি ভাই ছিলেন। তো জেলা প্রশাসনের যে কর্মকর্তা আর তাদের সবাই স্পাউস নিয়ে এই মেলায় চলে আসলাম। এই মেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা ছিল সেখানে বসে বসে অনেকক্ষণ আমরা এনজয় করলাম। খুব সুন্দর সুন্দর নাচ ছিল, গান ছিল, আর সাথে মেলার তো এইসব জিনিসপত্র ছিল, এগুলো দেখছিলাম। মেলায় কিন্তু এরকম জিনিসপত্র দেখতে আর টুকটাক কেনাকাটা করতে খুব ভালো লাগে। তো তারপরে তো শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এসে আমরা সবাই বসে বসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখছিলাম, আর আমাদের সাথে চাঁদপুরের আরও অনেক মানুষজন ছিল। তো সবাই মিলে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, যদিও ওই দিন অনেক গরম ছিল, কিন্তু অনেক বড় বড় ফ্যান ছিল সামনে, তো যার জন্য আসলে গরমটা একটু কম লাগছিল। কিন্তু এরকম কিন্তু অনুষ্ঠান দেখতে, এরকম গান শুনতে বা নাচ দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেটা দেখছিলাম আর আসলে খুব সময়টা ভালো যাচ্ছিল। নৃত্য আমরা উপভোগ করব। আমাদের সাথে রয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক কাপুর হাসান এবং জেলা প্রশাসক স্যারের সহধর্মিনী আসমাউল হোসনা মহোদয় রয়েছেন, এবং রয়েছেন আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম বিপিএম পিপিএম বার মহোদয়, এবং পুলিশ সুপার স্যারের সহধর্মিনী পুনাম সভানেত্রী নূরজাহান আক্তার রয়েছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব বশির আহমেদ এবং সকল সম্মানিত অফিসারগণ এবং পরিবারের সদস্যরা, জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সদস্যরা সবাই রয়েছেন। আমরা আজকে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এখন পর্ব দুটি নৃত্য উপভোগ করব। নৃত্যাঙ্গন চাঁদপুরের শাওন সাথীর
2-3টা গান হওয়ার পরে তারপর এখানে নৃত্য পরিবেশনা ছিল। তো এই নাচটা দেখতে কিন্তু আমার বেশি ভালো লেগেছিল, কারণ নাচটা কেন জানি আমি সবসময় স্কুল থেকে যখন এরকম প্রোগ্রাম হতো নাচটা দেখতে আমার বেশি ভালো লাগতো আর সেটা খুব এনজয় করতাম। আর এখানে আরও একটা বড় কথা যে জেলা প্রশাসনেরই একজন স্টাফ, উনার হচ্ছে মেয়েদেরও এখানে নাচের পরিবেশনা ছিল। তো উনি যখন এরকম নাচ শুরু হয়েছিল আমার কাছে এসে বলেছিল যে ভাবি আমার মেয়েরা এখানে নাচ করছে, আপনি কিন্তু অবশ্যই দেখবেন। তো তার জন্য ওয়েট করছিলাম যে তার মেয়েরা কখন নাচ করবে। আর এখানে প্রত্যেকটা মেয়ে খুব সুন্দর ড্যান্স করেছে। এখানে যে এই নাচের পরিবেশনাটা ছিল, এখানের প্রত্যেকটা মেয়ের নাচ আমার খুব ভালো লেগেছিল। বড়দের নাচের পরিবেশনার পরে ছোটদের এরকম নাচের পরিবেশনা এসেছিল। আর এখানে কিন্তু এই একদম মাঝখানে যে গ্রিন কালার শাড়ি পরা যে বাচ্চাটা, এই বাচ্চাটার ডান্সটা আমার খুব ভালো লেগেছিল, খুব কিউট লাগছিল ওর নাচটা। আর আমি সবার মধ্যে কিন্তু এই বাচ্চাটার নাচটাই দেখছিলাম। আপনারা দেখতে পারেন যে কি কিউট করে এই বাচ্চাটা নাচ করছিল। বাচ্চাদের এই নাচটার পরে আরেকটা নাচ এসেছিল, আর সেটাতেই সেই যে আমি যার কথা বলছিলাম সেই দুজন মেয়ে ওখানে নাচ করেছে। আর এই তো দেখেন বাচ্চারা উপরে নাচ করছে আর নিচে কিন্তু আরেকটা বাচ্চাও খুব এনজয় করছে বাচ্চাদের নাচটা। তো সেটাও একটু ভিডিও নিয়ে নিলাম আর কি, যে সব কিছু যেন স্মৃতিতে থাকে। তো বাচ্চাদের নাচ শেষ হওয়ার পরে এরকম কবিতা আবৃত্তির একটা পরিবেশনা ছিল, তো এটাও দেখছিলাম বসে বসে। ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম। এই তো তারপর একটা একটা করে নাচ গান সব কবিতা আবৃত্তি সব কিছু মিলে কিন্তু আমার সময়টা খুব ভালো যাচ্ছিল। আর আমি আসলে এনজয় করছিলাম বেশ ভালোই, কিন্তু শেষের দিকে খুব বেশি গরম লাগছিল, আসলে তখন থেকেই গরম পড়াটা শুরু হয়েছিল। তো তারপর আমি সেখানে আর বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ এক ছিল অনেক গরম, তার উপরে আসলে যে আমরা যে সামনে বসেছিলাম তার জন্য এত জোরে জোরে যে গান সব কিছুর আওয়াজ আমার কানে খুব লাগছিল। তো সব মিলে আমি আর কিছুক্ষণ থাকতে পারিনি, তারপর আমি আবার সেই ডিসি বাংলোতে চলে আসলাম। এখানে এসে চিন্তা করেছিলাম যে আসলে আমার বাচ্চাটাকেও খাওয়ানো হয়নি অনেকক্ষণ, তো বাচ্চাটাকে খাওয়ানোর জন্যই আমি আবার সেই বাংলোতে চলে গেলাম। তো আমার সাথে আরেক ভাবি উনিও চলে এসেছিলেন, কারণ ওনার বাচ্চাটাও অনেকক্ষণ ধরে এরকম না খেয়ে আছে। তো আমরা দুজন আসলে বাচ্চাদের জন্যই চলে এসেছিলাম, প্লাস ওখানে আসলে আর থাকতে ইচ্ছা করছিল না। তারপরে এসে দেখলাম যে আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছে আমার যে মেয়েটাও, আর ভাবির যে বাচ্চাটা ও আসলে মানে ওর খুব খিদা লেগেছিল, তো খুব কান্নাকাটি করছিল। তো তারপর ভাবি তার বাচ্চাটাকে নিয়ে বাসায় চলে যায়। তারপর বাংলাতে এসে দেখলাম যে কিছু নাস্তার আয়োজন করেছে, আসলে পয়লা বৈশাখে যেসব নাস্তা আমরা সবাই খেয়ে থাকি সেগুলোই। তো খুবই আসলে সুন্দর একটা আয়োজন ছিল। তো তারপর আবার সবাই মিলে বসে বসে সেই নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর তখনও কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই সময় আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এটাই মোটামুটি শেষের দিক ছিল। এই নাস্তা খাওয়ার পরেই সবাই একে একে করে বিদায় নিয়ে নেব। না তো তারপর আবার নাস্তা খাওয়ার পরে ডিসি ভাবি আমাদের সবাইকে ডাকলেন যে চলেন ভাবি বাইরে আবার বেশ কিছু ছবি তুলে নেই, কারণ আসলে আমরা সবাই দিনের বেলা ছবি তুলেছি কিন্তু রাতের যে সাজানোটা বা যে লাইটিংটা সেটার মধ্যে ছবি তোলা হয় নাই। তো সেখানে আবার সবাই মিলে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এভাবেই আমাদের সেই সুন্দর দিনটা খুব সুন্দর করে কেটে গেল আলহামদুলিল্লাহ। আর খুব ভালোই গেল সময়টা। আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ আমি আবার ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড দেওয়া শুরু করব, তো আশা করি সবসময় পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।